আজকে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করলাম। আজকের রেসিপিটা হচ্ছে আমড়ার চাটনি। আরেকটাও আমড়ার রেসিপি আমি এই চ্যানেলে শেয়ার করেছিলাম, এখনও যারা দেখোনি গিয়ে দেখে নেবে। আজকের এই রেসিপিটা ভাতের সাথে খেতেও দুর্দান্ত লাগে, কিংবা দুপুরবেলায় বিকেলবেলায় এই রান্নাটা যখনই খাবে না কেন দারুণ লাগে খেতে এই রান্নাটা। আমার এই ভিডিওটা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আজকের এই রেসিপি মূল ভিডিওতে যাওয়া যাক। আজকের এই আমড়ার চাটনিটা করতে গেলে প্রথমে এখানে দেখো আমি আমড়া নিয়ে নিয়েছি। এখানে আমি 10-11টা মতো আমড়া নিয়েছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। তারপর এখানে আমড়াগুলো যে খোসাটা আছে ওপরে, ওই খোসাটা ফেলে দেব। তো আমড়াগুলো ভালো করে ছিলে নেব। তো দেখো আমি সব আমড়াগুলোই ছিলে নেব একটা একটা করে। এখানে সব আমড়াগুলো আমার ছেলা হয়ে গেছে। ওপরে যে মোটা খোসাটা ছিল ওই খোসাটা আমি ফেলে দিয়েছি। তো এবার কি করতে হবে, একটা একটা করে আমড়াগুলো সব কেটে নেব। তো দেখো আমড়াগুলো শক্ত, তাই বেলুন দিয়ে পেছন দিয়ে মারছি যাতে করে আমড়াগুলো কাটতে সুবিধা হয়। তো দেখো আমি সব আমড়াগুলো একইভাবে আমি কেটে নেব। অনেক শক্ত থাকে আমড়াগুলো, তাই এইভাবেই করে নিচ্ছি। এগুলো ছোট আমড়া তাই এত শক্ত, একটু বড় হয়ে গেলে আরও কিন্তু শক্ত হয়ে যাবে। দেখো সব আমড়াগুলোই আমার কাটা হয়ে গেছে। এবার এগুলো ভালো করে ধুয়ে নেব। এখানে আমড়াগুলো ধুয়ে নেওয়ার পরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরষের তেল দেব, সামান্য পরিমাণ সরষের তেল দেব। তেলটা গরম হলে আমি এখানে 5 ফোড়ন দেব। তো দেখো তেল ভালো করেই গরম হয়ে গেছে, এবার 5 ফোড়নটা দিয়ে দিলাম। তারপর এখানে দেব 2টো শুকনো লঙ্কা কেটে দিয়েছি। লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আমি আমড়াগুলো দিয়ে দেব, ধুয়ে রাখা আমড়াগুলো। সব আমড়াগুলোই দিয়ে দেব। সব আমড়াগুলো দেওয়ার পরে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর দেখো এখানে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেব। হলুদটা না দিলেও হবে। দেখো সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। হলুদটা দিলে কালারটা খুব সুন্দর আসে, তাই আমি হলুদটা দিয়েছি। তোমরা চাইলে হলুদটা স্কিপ করতে পারো। তো হলুদটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে জল দিয়ে দেব। তো এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। খুন্তিটা ধুয়েই জলটা দিয়ে দেব। খুন্তির মধ্যে যে আমড়ার শাঁসগুলো লেগেছিল তাই আমি জল দিয়ে খুন্তিটাও ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি। তো দেখো এবার ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো করেই। আমড়াগুলো এখানে ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি চিনি দিয়ে দেব। চিনিটা একটু বেশি লাগবে, যেহেতু আমড়া টক হয় অনেক, তাই চিনিটা একটু বেশি করে দিয়েছি। এখানে আমি একবার দিয়েছি, আমি আবারও একটু চিনি দিয়েছিলাম কারণ টক লাগছিল, তাই ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে চিনির পরিবর্তে গুড় দিয়েও এই রেসিপিটা করে নিতে পারবে। তো দেখো চিনি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আরও 2 মিনিট মতো ফুটিয়ে নেব। কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত। ভালো করে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপর দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে আমড়ার এই চাটনিটা। দেখতেও যত সুন্দর হয়েছে খেতেও তত সুন্দর। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। ট্রাই করার পর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।